আসসালামু আলাইকুম। প্রিয় বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। হঠাৎ করে আজকে ক্যামেরার সামনে চলে আসলাম। কিছু গুরুত্বপূর্ণ কথা ছিল তাই। কথাটি আশা করি আপনারা মন দিয়ে শুনবেন। খুব গুরুত্বপূর্ণ দুটি কথা বলবো। ভিডিওটা কেউ স্কিপ করবেন না। আমাদের এই দেশের ব্যাপারে আসলেও আমি ছোটখাটো একজন মানুষ। আমি কোনো দল করি না, কোনো দল সাপোর্ট করি না আমি। তারপরেও আমাদের এই বাংলাদেশটা একটা স্বাধীন দেশ। কেমন একটা স্বাধীন দেশ, সেই কথাটি নিয়ে আমি আজকে মোবাইলের সামনে চলে আসলাম। আপনারা খুব গুরুত্বপূর্ণ মনে করে এই কথাটি আমার একটু শুনবেন। আহ, কথা হলো, যে দেশে রাজনীতি করলে, যে দেশে দল সাপোর্ট করলে, রাজনীতি করলে তাদের পরিণতি হয় বউ বাচ্চার জীবন দিয়ে। এই যে একটি হত্যাকাণ্ড ঘটেছে, একটি বাচ্চা তার মাকে ধর্ষণ করে মেরে ফেলা হয়েছে, এটাই কি আমাদের আসলে স্বাধীন দেশ? আমরা এই কোন দেশে বাস করি ভাই? এটা আমরা কোন দেশে বাস করি? একটা দল সাপোর্ট করলেই তাকে জীবন দিতে হবে, তাকে জেল খাটতে হবে, তার বউ বাচ্চাকে জীবন দিতে হবে, ধর্ষণ হতে হবে। এটা কি আসলে দেশ? না ভাই, এটা কোনোভাবেই শান্তিযোগ্য দেশ না। এই দেশটা আমাদের এমন কিছু আজাকার ঢুকছে, যারা আমাদের বাংলাদেশের এই গরিব দুঃখী মানুষদের মাঝে ঢুকে বিশৃঙ্খলা করতেছে, আর অশান্তি ঘটাইতেছে, লুটপাট করে খাইতেছে, আর যেখানে খুশি সেখানেই দাওয়া দিতেছে। কেন রে ভাই? তোমরা রাজনীতি করো, হ্যাঁ ঠিক আছে, তোমরা রাজনীতি করো, আমরা বাধা দিব না। আমরা বাধা দিব কেন? আমরা সাধারণ মানুষ, আমরা চাই শান্তি। আমরা রাজনৈতিক কোনো ব্যাঘাত ঘটাতে চাই না। তোমরা রাজনীতি করো, ভালো রাজনীতি করো, যে রাজনীতি করলে গরিবদের পেটে খিদার জ্বালা যন্ত্রণা মিটবে, সেই রাজনীতি। তোমরা রাজনীতি করবা যে রাজনীতি করলে দেশের ভালো হবে, শান্তি হবে, সবাই সুখে শান্তিতে থাকবে, সেই রাজনীতি। তোমরা এই ধরনের রাজনীতি কেন করো রে ভাই? এই রাজনীতি কেন করো? এই যে বাচ্চাটা মারা গেছে, এই যে তার বউটাকে তোমরা ধর্ষণ করে মেরে ফেলেছ, এটার নামে কি ভাই তোমাদের রাজনীতি? এই রাজনীতি তোমরা করো না ভাই। আমলিগ